খুব সুন্দর একটা নারকেল পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা নারকেল পিঠা যেভাবে খাই সেভাবে না খেয়ে এইভাবে একবার করে দেখতে পারেন। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন রেসিপিটা শুরু করা যাক। তো তার আগে আমি এখানে নারকেলটাকে ছাই মেরে নেব, তাই কিছুটা গুড় নিয়ে নিলাম। গুড়টাকে একটু জল দিয়ে গুলে নেব। গুড়টা গলে গেছে, এতে কিছুটা আমি নারকেল দিয়ে দেবো। এখানে আমি 150 পেটির নারকেল, যে নারকেল পাউডার হয় সেটা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি নারকেল কোড়া থাকে তাও দিতে পারেন। তো অল্প একটু জল দিয়ে দিলাম, যেহেতু আমি শুকনো নারকেল ইউজ করছি। তো ভালো করে নারকেলটাকে ছাই মেরে নেবো। তো নারকেলটা মোটামুটি আমার ছাই মারা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে একদম ঠান্ডা করে নেব। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি অন্য রান্নার প্রসেসে যেতে পারবো না। তো তার আগে এখানে 2 বাটির মতো জল দিয়ে দিলাম। 2 বাটি জলে অল্প পরিমাণে নুন দিলাম আন্দাজ অনুযায়ী, আর 1 বাটির মতো দিয়ে দিলাম চালের গুঁড়ো। এখানে সেদ্ধ চালের গুঁড়ো হয় সেটাই আমি দিয়েছি। এবার এই চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা কম করে রেখেছি। তো চালের ডোটা আমার তৈরি হয়ে গেছে। চালগুড়ির ডোটা একদম সুন্দরভাবে তৈরি হয়েছে। একটু যখন ঠান্ডা হয়ে যাবে, মানে হাত দিয়ে মাখার মতো হবে, তখন আমি একটা প্লেটে ঢেলে নিয়ে ভালোভাবে এটাকে মেখে রেডি করব। এইভাবে হাতের সাহায্যে ভালো করে মাখতে থাকবো। মাখতে মাখতে এটা যখন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। খুব শক্তও নয়, আবার খুব একটা নরমও নয়। যেহেতু আমি এখানে অন্যভাবে করব, তাই এই পেস্টটা আমি একদম নরমভাবেই মেখেছি। অন্যভাবে মানে অন্য ডোগুলো যেভাবে হয় একটু শক্ত শক্ত মতো পুরপিঠা করার জন্য, তার থেকে একটু এটা আলাদা। একটা একদমই নরম, দেখতেই পাচ্ছেন হাতেতে একটু আটকে আটকে যাচ্ছে। একদম নরম করে মেখেছি। তো 4টে আমি লেচি কেটে নিলাম বড় বড় সাইজের, আর একটু লম্বা লম্বা করে এগুলোকে করে নেব, যাতে সুবিধা হয় পরবর্তী কাজটা করার জন্য। এইভাবে লম্বা করে আমি এটাকে ডোগুলোকে ঠিক করে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা ক্যারি ব্যাগ। একটা ক্যারি ব্যাগ নিয়েছি, নর্মাল গ্রসারি স্টোরে এগুলো পাওয়া যায়। একটু মোটা টাইপের ক্যারি ব্যাগ নিয়েছি আমি এখানে। তো এখানে একটু ফুটো করে নিয়েছি, মানে আমি এটা একটু কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এটা আমি পাইপিং ব্যাগের মতো কাজে লাগাবো বলে আমার কাছে পাইপিং ব্যাগ ছিল না, তো আমি এই ক্যারি ব্যাগটা দিয়ে কাজটা করব। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে তো সেটা দিয়ে করতে পারেন। তো ভেতরে আমি একটু সাদা তেল মাখিয়ে নিলাম, যাতে ডোটা খুব সহজে বেরিয়ে যায়। এবারে ঢুকিয়ে দিলাম আমি এই প্লাস্টিকের মধ্যে। এবার হাতের সাহায্যে পেস্ট করলেই এটা বেরিয়ে আসবে। তো আমার পাইপিং ব্যাগের কাজ হয়ে গেছে। তো অন্য আরেকটা প্লাস্টিক নিয়েছি, তাতে অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম, যাতে এটা তুলতে অসুবিধা না হয়। তো ভালো করে তেলটা এর গায়েতে মাখিয়ে নিলাম, প্লাস্টিকের গায়েতে। এরপরে যে ডোটা আমি ভরেছিলাম চালের ডোটা, সেইটা এইভাবে লম্বালম্বি করে আড়াআড়িভাবে আমি পেস্টটাকে এইভাবে ডিজাইন করতে থাকবো আস্তে আস্তে। একটু জোরে প্রেস করতে হবে, তবেই বেরোবে। আর ডোটা কিন্তু একদম আমি নরম করে মেখেছি বলেই এটা বেরোচ্ছে। যদি শক্ত করে মাখি কোনোভাবেই এটা বেরোবে না। এইভাবে করতে থাকবো। মোট 7-8টার মতো লম্বা লম্বা করে নেব। তো অনেকগুলি আমার করা হয়ে গেছে। তো এবার এইগুলোকে সবগুলো একসাথে জড়ো করে দেবো, মানে একটু গায়ে গায়ে দিয়ে দেবো, যাতে এগুলো একটু একসাথে জড়ো হয়ে যায়। আপনারা আপনাদের আন্দাজ মতো করবেন। তো আমি এখানে অনেকগুলো দিয়ে এই লম্বা লম্বা তৈরি করেছি, একটু বড় বড় করব বলে। এবার এগুলোকে হাতের সাহায্যে একদিক দিয়ে এরম করে জড়ো করে দেবো, যাতে একটার সাথে একটা গায়ে লেগে যায়। আর যেহেতু ডোটা খুব নরম, খুব তাড়াতাড়ি জড়ো হয়ে যায়, মানে এগুলো একটার সাথে একটা গায়েতে লেগেও যাবে। এবার ছুরির সাহায্যে সাইডগুলো কেটে দিচ্ছি। যতটা আমার দরকার আমি ততটাই নেব। তো ডোটা আমার আরেকটু বড় লাগছিলো, তো কেটে আরেকটু ছোট করে দিয়েছি। আর এই নারকেল ছাইটাকে এইভাবে লম্বালম্বি করে পুরটাকে তৈরি করে নিয়েছি। নিয়ে এইভাবে এক দিকটা চেপে তার উপর আরেক দিকটা চেপে এইভাবে আমি
পিঠেগুলো বানিয়ে নেবো। দেখতেই পেলেন কত সহজ ও কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। কি সুন্দর মুখটা বন্ধ হয়ে গেল। তৈরি হয়ে গেল আমার একটা পুরপিঠা। আমরা যেরকমভাবে পুরপিঠা খাই সেভাবে না খেয়ে এইভাবে একবার পুরপিঠা খেয়ে দেখতে পারেন। তো আর একটা তৈরি করে দেখাচ্ছি, সেম প্রসেস। এইভাবে লম্বালম্বিভাবে অনেকগুলো লম্বা লম্বা করে এরকম পেস্ট আমি গায়ে গায়ে রেডি করে নেব। তো এইভাবে আমি করে নিচ্ছি। যতগুলো সম্ভব ততগুলো করবেন, কম বেশি করে। তো আমার তৈরি হয়ে গেছে। এরকম ধার থেকে কেটে দিলাম। এবার মাঝখান থেকে এগুলোকে একটু জুড়ে দেবো, গায়ে গায়ে দিয়ে দেবো, তাহলে এগুলো একদম জুড়ে যাবে। জুড়ে গেলে মাঝখান থেকে যে পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে এইভাবে মুখটাকে এবার বন্ধ করে দেবো। খুব সহজভাবেই বন্ধ হয়ে যায়, খুব সুন্দরভাবে বন্ধ হয়ে গেল। তো তৈরি হয়ে গেল আমার একটা পুরপিঠা। এইভাবে আমি অনেকগুলো পুরপিঠা তৈরি করে নিয়েছি। কত সুন্দর তৈরি হয়েছেন দেখতে পাচ্ছেন। এবার এগুলোকে স্টিম করব। তার জন্য একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, ভালো করে তাতে একটু তেল মাখিয়ে দিচ্ছি। তেল মাখিয়ে দিয়ে এবার একটা করে এগুলো আমি দিয়ে দেবো। দিয়ে 10 মিনিটের মতো এটাকে স্টিম করব। বেশি স্টিম করব না, বেশিক্ষণ সময়ও লাগে না। তো একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এটাকে বসিয়ে দিলাম। তো 10 মিনিট স্টিম করলেই আমার হয়ে যাবে। 10 মিনিট স্টিম করে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি প্লেটে সার্ভ করছি। তো রেসিপিটা আমার কেমন লাগলো বা এই পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।